নান্দেশ্বরী মাদ্রাসায় ইলিয়াসুর রহমান জিহাদি আসার কথা ছিল। বড় দুঃখ আর কষ্ট লাগে, ওদের নাম নিতেও ঘৃণা লাগে। এবার তোর জবানের কোনো দাম নাই, তুই কিসের আলেম? হ্যাঁ, 20,000 টাকা তুই নিলি, তুই না পারলে না করতি। তুই ডেট নিয়ে এত বড় দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা বড় বড় শায়েখদেরকে, আমার মাথার মুকুটদেরকে তুই জাতির সামনে তুই অপমান করলি। তুই তো একটা কুলাঙ্গার বেটা, তুই না পারলে না করতি। তুই আগেই জানাইতি, তুই তাল বাহানা কেন করলি? সেই দিন তুই এখান থেকে নিয়েছিস 20,000 টাকা। আবার হ্যাঁ ভাই, মানুষের জরুরত থাকতে পারে, অসুস্থ হইতে পারে, এগুলো তো ওজর। কিন্তু সেদিন তুই যদি মাহফিল না করতি, একটা কথা ছিল, তুই ওই তারিখে ওই দিনেই তুই নান্দেশ্বরী মাদ্রাসার মাহফিল বাদ দিয়ে তুই আর এক জায়গায় মাহফিল করস বেটা। বর্তমান আর একটা বাড়ি হয়েছে হঠাৎ বক্তা আবু তোহা আদনান। যুবকরা মাইন্ড করতে পারে, হ্যাঁ কথাগুলো বলে, উলামায়ে কেরাম সাপোর্ট করে, আলেম না। তারপরেও আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? ভাই সম্মানটারে ধইরা রাখো। যুবকরা যেভাবে ভালোবাসে, যুবকদের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো। সেটাকে, যুবকদের ভালোবাসাটাকে দূরে হটায়া দিও না। কারণ তুমি তো বেটা বউ নিয়ে একবার, তোমার বউ একবার মিডিয়ার সামনে এসে কথাবার্তা বললো, সাংবাদিক সম্মেলন করলো, বাস তুমি বাইরা। এজন্য বললাম হঠাৎ বক্তা, মাইন্ড করেন না। এখন বর্তমানে কিছুদিন আগে বউরে তালাক দিল। তালাক দেওয়ার পরে বর্তমানে খুব সোশ্যাল মিডিয়াটা নিয়ে খুব গরম। হ্যাঁ, তুমি প্রকাশ্যে বিভিন্ন ভাবে তুমি তোমার বউরে তালাক দিলা, আবার তুমি সেইটারে কয়দিনের মধ্যে বিয়ে করলা, কোন সূরাতে বিয়ে করলা, কোন সূরাতে তালাক দিলা, আবার কোন সূরাতে ফিরাইয়া নিলা, এটা জাতির সামনে প্রকাশিত করো। কারণ তুমি তো বক্তা নাম দিছো, তোমার কারণে অসংখ্য হক্কানি উলামায়ে কেরাম আজকে বেইজ্জতি হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আমি কথা কি ভাই ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলতে হবে। এদেরকে বয়কট করা দরকার। ভাই আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিছে, সম্মানটা ভাই টিকায় রাখো, সম্মানটা ধরে রাখো। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, খবরদার জাতির সামনে আলেমদের যে শান, আলেমদের যে মান, আলেমদের যে মর্যাদা, এটারে ছোট কইরো না। অনেক বক্তা এমন ভাবে বর্তমানে বের হইছে, ওরা যখন স্টেজে বয়ান করে মনে হয় ফেরেশতা জিবরাইল।